কজেটিভ ভার্ব, এটা বানানটা হচ্ছে CAUSA, কজেটিভ, কজেটিভ ভার্ব। ঠিক আছে, এই কজেটিভ মানে কি? এখান থেকে 1 নাম্বার কমন থাকে, 1 নাম্বার 100% কমন থাকে যে কোনো চাকরি পরীক্ষায়। কজেটিভ ভার্ব, কজেটিভ মানে কি? কজেটিভের বাংলা হচ্ছে প্রযোজক, প্রযোজক, প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কি মানে ভাই? প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে যখন একজনের কাজ আরেকজন করে দেয়। কাজটা ধরেন আমার করার কথা, কিন্তু আমার কাজটা যদি সাদিয়া করে দেয়, তাহলে ওইটাকে বলা হচ্ছে, ওই কাজটাকে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যার কাজ সে নিজে না করে কাজটা আরেকজন করায় দেয়, এটাকে বলে প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার? প্রযোজক ক্রিয়া। আচ্ছা, ইংলিশ গ্রামারে এই প্রযোজক ক্রিয়ার যে ধরনটা, যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি যে মা, এই কোশ্চেনটা দেখেন, মা শিশুকে, এটা বুঝতে পারলেই হবে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। দেখেন তো, শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে চাঁদটা কে দেখতেছে? শিশু দেখতেছে। শিশু কি দেখতেছে? চাঁদ দেখতেছে। তাহলে চাঁদটা দেখাচ্ছে কে? মা দেখাচ্ছে। ক্লিয়ার? তাহলে যে কাজটা শিশুর দেখার কথা, সেই কাজটা মা শিশুকে দেখাচ্ছেন। অর্থাৎ যখন কোনো কর্তা কোনো কাজ করার ক্ষেত্রে আরেকটা কর্তাকে সাহায্য করে, এই যে ক্রিয়াটা, এটার নাম হচ্ছে দেখানো ক্রিয়াটা। এই যে দেখানো ক্রিয়াটা, এটার নাম হচ্ছে প্রযোজক, এটার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার? এটার নাম কি? শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, তাহলে এই জিনিসটা দেখেন, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, তাই তো? তাহলে এইটার ইংরেজি কি হবে? দ্য টিচার টিচেস, দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্ট। এই জিনিসটা দেখেন, তাহলে এই টিচার টিচ করতেছে। টিচ মানে কি? পড়ানো, পড়াচ্ছেন, তাই কি না? টিচ মানে হচ্ছে পড়াচ্ছেন। আচ্ছা, এইখানে দেখাচ্ছেন মানে কি? শো মানে কি? শো মানে দেখাচ্ছেন। তাহলে দেখার ইংরেজি হলো সি। সি হচ্ছে দেখা, শো মানে দেখানো, আর টিচ মানে হচ্ছে পড়ানো, আর রিড মানে হচ্ছে নিজে পড়া, তাই কিনা? তার মানে দেখেন, টিচ মানে হচ্ছে পড়ানো, রিড মানে নিজে পড়া, সি মানে নিজে দেখা, শো মানে হচ্ছে দেখানো। ক্লিয়ার? এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, জিনিসটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, তাহলে বোঝা যাবে। তাহলে রিড মানে আমি নিজে পড়ি, আই টিচ মানে হচ্ছে আমি পড়াই, ইট মানে খাই, ফিড মানে খাওয়ানো, লার্ন মানে নিজে শেখা, টিচ মানে শেখানো। তাহলে এই জিনিসটা একটু দেখেন, তাহলে এবার বোঝা যাবে। কেমন? এখন আমি যদি বলি যে আমি চুল কাটি, বলেন তো প্রিয় ভাইরা, এই কোশ্চেনটা দেখেন, আমি চুল কাটি, এটার ইংরেজি কি হবে? না কি হবে আমি চুল কাটাই? আমি চুল কাটাই, কোনটা ঠিক? এইটা কোনটা ঠিক? এটা হচ্ছে, এটা ধরেন এ, এটা হলো নাম্বার 1, এ নাম্বার, আর এটা হচ্ছে বি নাম্বার। বলেন তো, আমি চুল কাটি নাকি আমি চুল কাটাই, কি হবে বলেন? পড়াচ্ছেন, বিষয়টা হলো সম্মানের ব্যাপারে। পড়াচ্ছেন মানে এটা কন্টিনিউয়াস, সমস্যা নাই, পড়ায় সমস্যা নাই। চুল ভাই, জীবনে কিছুই কাটতে পারলেন না, এটা চুলটা তো কাটবেন, আর কি পারবেন বলেন? চুল কাটি না চুল কাটাই, দেখি আপনার কি বলেন, আমি চুল কাটি নাকি আমি চুল কাটাই?
আচ্ছা, এখন এই কাট মানে তো কাটা, তাই না? কাট মানে কি? তাহলে কাটার ইংরেজি কি? কাট না? এই কাট মানে কি? কাটা, কাটা কি না? কাট মানে কাটা না? তাহলে এটা ইংরেজি কি হবে? তাহলে এর ইংরেজি কি এটা হবে? আই কাট মাই হেয়ার, এটার ইংরেজি কি এটা হবে? যে আই কাট মাই হেয়ার, আই কাট মাই হেয়ার, তার মানে কি? আমি চুল কাটি। এইটা বলা যাবে না। তার মানে প্রিয় ভাইরা দেখেন, এই যে কাট হলো এমন একটা ভার্ব, যেই ভার্বের কোনো পজিটিভ নাই, যেই ভার্বের কি নাই, কোনো পজিটিভ নাই। ডিয়ার স্টুডেন্টস, ইংলিশ গ্রামারটা এরকম একটা জিনিস যে যেই সকল ভার্বের পজিটিভ নাই, ওই সকল ভার্বকে আমরা পজিটিভ করে দিতে পারি। কিভাবে কিভাবে করে দিতে পারি? যে সকল ভার্বের পজিটিভ নাই, ওই সকল ভার্বের পজিটিভ করতে হবে। কি করতে হবে? পজিটিভ করে দিতে হবে। তাহলে পজিটিভ করার জন্য কি করতে হবে? জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, আমরা পজিটিভ কিভাবে করব, 5টা নিয়ম, জাস্ট 5টা জিনিস যদি মনে রাখতে পারেন, তাহলে আপনার লাইফে একটা নাম্বার পাওয়া খুবই সহজ। আর এই একটা নাম্বার যদি পেয়ে যান, তাহলে আপনার জীবনে সাদিয়া, নাদিয়া, ময়না পাখি, টুকটুকি, সকালবেলা শান্তি, জানু পাখি, বেবি সব কিন্তু আপনার চারপাশে ঘোরাঘুরি করবে। কেমন? এই 5টা নিয়ম মনে রাখতে হবে। জাস্ট মনে রাখতে হবে, মেক, লেট, গেট, এই শব্দটা কয়টা মনে রাখবেন? MEK, মেক, লেট, গেট, হ্যাভ, হেল্প। জীবনে অনেক কিছু মনে রাখছেন, এটার পরে একটা সাবজেক্ট থাকবে, এটা হলো প্রথম সাবজেক্ট। এই তারপরে দিবেন হবে মেক, লেট, গেট, এগুলো থাকবে। কেমন? এরপরে আসবে দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট। এরপরে আসবে ভার্ব। এই জিনিসটা মনে রাখতে হবে। কেমন? আচ্ছা প্রিয় ভাইরা, এই জিনিসটা দেখেন যে সাবজেক্টের পরে যে জিনিসটা আসবে, এই জিনিসটা দেখবেন। সাবজেক্টের পরে যদি মেক, লেট থাকে, এই মেক, লেটের পরে, এই দুইটার পরে পার্সন, সাবজেক্ট দুই ধরনের হতে পারে, একটা পার্সন হতে পারে অথবা একটা থিংস হতে পারে। থিংস মানে কি? বস্তু, তাই তো? পার্সন অথবা থিংস। মেক আর লেটের পরে ব্যক্তি, বস্তু যাই আসুক, ভার্বটা ওয়ান হবে। ভার্বটা কি করতে হবে? ভার্বটা হবে ওয়ান। তাহলে দেখেন, মেক আর লেট থাকলে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেক, লেট থাকলে পার্সন আসুক আর থিংস আসুক। আপনি যাকে দিয়ে কাজটা করাবেন, সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে ওয়ান। ক্লিয়ার? হ্যাবের পরে যদি ব্যক্তি আসে, এই যে হ্যাবের পরে মেক, লেট, গেট, গেটের পরে যদি পার্সন আসে, পার্সন মানে কি? পার্সন মানে বস্তু আসে। গেটের পরে যদি পার্সন বা বস্তু আসে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটি হলো ইনফিনিটিভ করতে হবে। ভার্বটা হবে 2+ ভার্ব। ভার্বটা কি হবে? 2+ ভার্ব করতে হবে। আর গেটের পরে যদি থিংস আসে, থিংস মানে কি? থিংস মানে যদি আপনি বস্তু নেন, তাহলে এটা কি হবে? তাহলে এইটা হবে ভার্ব 3। তাহলে মূল ভার্বটা কি হবে? ভার্ব 3 হবে। ক্লিয়ার? হ্যাবের পরে এই যে হ্যাবটা আছে না, হ্যাবের পরে যদি পার্সন আসে, হ্যাবের পরে যদি পার্সন দেন, তাহলে ভার্বটা দিতে হবে কি? হ্যাবের পরে পার্সন দিলে ভার্বটা দিতে হবে ওয়ান। ভার্ব কি হবে? ওয়ান হবে। আর হ্যাবের পরে যদি থিংস দেন, তাহলে ভার্ব হবে কি? এই ভার্ব হবে 3। ক্লিয়ার? থিংস হলে ভার্ব হবে, হ্যাবের পরে যদি থিংস দেন তাহলে ভার্ব হবে 3, 3 নাম্বার ভার্ব। আর হেল্পের পরে সবসময় ব্যক্তি হবে, পার্সন হবে, এরপরে ভার্ব ওয়ান হবে। ভার্ব কি? ওয়ান। এই জিনিসটাকে ইউজ করে সবসময় পজিটিভ করা যায়। ওকে, তাহলে দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন। মেক আর লেটের পরে যদি পার্সন অথবা থিংস দায়ী থাকুক, তাহলে ভার্বটা হবে ওয়ান। গেটের পরে পার্সন থাকলে 2+ ভার্ব মানে কি? ইনফিনিটিভ। গেটের পরে যদি থিংস আসে, তাহলে ভার্ব 3 হবে। হ্যাবের পরে যদি পার্সন আসে,
ভার্ব 1 হবে, আর হ্যাভের পরে যদি থিংস আসে ভার্ব 3 হবে, হেল্পের পরে পার্সন আসবে সবসময় ভার্ব 1। এটাকে স্ক্রিনশট করে নেন, এই জিনিসটাকে একটা স্ক্রিনশট করে নেন, স্ক্রিনশট করেন, এটাকে একটা স্ক্রিনশট করেন সবাই প্লিজ, একটা স্ক্রিনশট করে, তাহলে আমাদের প্র্যাকটিসে গেলে সুবিধা হবে। প্র্যাকটিসে গেলে সুবিধা হবে। হ্যাঁ, একটা স্ক্রিনশট করে, ওকে, এটা কি লেখা হয়েছে, এটা স্ক্রিনশট করে নেন। তাহলে আমরা এবার চলে যাব হচ্ছে সরাসরি কোশ্চেনে চলে যাব, কেমন? তাহলে কোশ্চেন যদি হয় এরকম, লেট মি ড্যাশ, লেট মি ড্যাশ ড্যাশ ইট, তাহলে দেখেন তো এইখানে কি হবে, এই হচ্ছে ফিনিশ, বি নাম্বার হচ্ছে টু ফিনিশ, সি নাম্বার হচ্ছে ফিনিশড, ফিনিশড। এবার আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা। ওকে, বিষয়টা কি ক্লিয়ার কিনা? বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। বিষয়টা ক্লিয়ার? লেট মি ফিনিশ। গুড। তাহলে দেখেন এই যে লেট, এইটার বাংলা কি, আমাকে শেষ করতে দাও। শেষ তো আমি নিজে করতে পারি, তাই না? কিন্তু করতে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার এই সুন্দর ফুটফুটা জীবনটা, তুমি ফিরিয়ে দাও সাদিয়া, ফিরিয়ে দাও, মানে শেষ করতে দাও, শেষ করতে দাও। জাস্ট মনে শেষ, লেট মি ফিনিশ। তাহলে লেটের পরে মেক লেট, মনে আছে কি, মেক লেটের পরে ব্যক্তি বস্তু যাই আসুক, তাহলে মিটা ব্যক্তি, তাহলে এটা কি হবে, ভার্ব 1। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। ওকে, আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, ভার্ব 1 মানে বুঝেন নাই, ভার্বের 3টা ফর্ম থাকে না, একটা হলো প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম, আর একটা পাস্ট ইনডিফিনিট ফর্ম, আর একটা পাস্ট পারফেক্ট ফর্ম। যেমন এটা যদি ফিনিশ হয় তাহলে এটা হলো ভার্ব 1, তাহলে ফিনিশটা কি, এটা হলো ভার্ব 2, তাহলে ফিনিশটা কি, এটা হলো ভার্ব 3, তাহলে এটা হলো ভার্ব 1, ভার্ব 2 আর ভার্ব 3, তাহলে এই যে ফিনিশ। ওকে, বোঝা গেছে প্রিয় ভাইরা? এই জিনিসটা মনে রাখবেন, তাহলেই আপনার কাছে এটা পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে কোশ্চেন যদি হয় এটা, উই গট আওয়ার সার্ভেন্টস, উই গট আওয়ার সার্ভেন্টস, ঠিক আছে? উই গট আওয়ার সার্ভেন্টস ড্যাশ আওয়ার লিভিং রুম, ড্যাশ আওয়ার লিভিং রুম। তার মানে এইটা দিয়ে উই গট আওয়ার সার্ভেন্ট ড্যাশ আওয়ার লিভিং রুম, তাহলে এইখানে কি হবে বলেন তো? ওয়াশ হবে নাকি ওয়াশড হবে নাকি ওয়াশিং হবে, একটু মিলাই নেন, নাকি টু ওয়াশ হবে, টু ওয়াশ। তার মানে গেট হচ্ছে, এই গটটা হচ্ছে গেটের পাস, তাই তো, গেট। তাহলে গেটের পরে কি আছে আমরা দেখব, গেটের পরে আছে, গেটের পরে কি আছে, এই গেটের পরে আছে হলো ব্যক্তি, সার্ভেন্ট মানে চাকর বা কাজের মানুষ, তাই তো? তাহলে এই যে হচ্ছে ব্যক্তি আছে, তাহলে গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্ব কি হবে, গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বটা কি হবে, গেটের পরে ব্যক্তি থাকলে ভার্ব কি হবে বলেন তো? ওয়াশ হবে নাকি ওয়াশড হবে নাকি ওয়াশিং নাকি হচ্ছে টু ওয়াশ? সঠিক উত্তরটা হচ্ছে টু ওয়াশ, ডি নাম্বার। গুড, ভেরি গুড। এটাই হচ্ছে পজিটিভ ভার্ব রাইট ফর্ম ভার্বসের একটা গুরুত্বপূর্ণ অংশ। ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা কিন্তু না বুঝলে হবে না। ওকে, আচ্ছা এবার আরেকটা কোশ্চেন দেই, তাহলে
আপনাদের কাছে সহজ মনে হবে। কোশ্চেনটা দেখেন তো, কোশ্চেনটা হচ্ছে আনিস। কোশ্চেনটা হলো আনিস হ্যাড রফিক, আনিস হ্যাড রফিক ড্যাশ ড্যাশ দ্য ড্যাশ দ্য ড্যাশ দ্য আনিস হ্যাড রফিক, আনিস হ্যাড রফিক ড্যাশ দ্য ফ্লোর, ড্যাশ দ্য ড্যাশ দ্য ফ্লোর। তাহলে এই যে ভার্বটা কি হবে, এই ভার্বটা কি হবে, এখানে কি ওয়াশ হবে নাকি টু ওয়াশ হবে নাকি ওয়াশিং হবে নাকি ওয়াস্ট হবে, কি হবে এটা? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সেন্ড মানি করে পেজ থেকে মেসেজ দেন। হ্যাঁ, ওকে। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, এইখানে কোশ্চেনটা দেখেন আনিস হ্যাড, তাহলে আনিস, তাহলে হ্যাডটা কেন? তাহলে আমরা জানি যে হ্যাভ, হ্যাভ বা হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড, তাই না? হ্যাভের পরিবর্তে হ্যাড বুঝতে পারে। তাহলে হ্যাডের পরে বা হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে, তাহলে রফিকটা ব্যক্তি না বস্তু? রফিকটা ব্যক্তি। তাহলে হ্যাডের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্ব কি হবে? তাহলে ভার্ব কি হবে বলেন? তাহলে হ্যাভ হ্যাডের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্ব হবে কি হবে? ওয়ান। তাহলে ভার্বটা কি হবে? ওয়াশ, ওয়াশ। আমরা অনেকেই চিন্তা করব যে হ্যাডের পরে সবসময় ওয়াস্ট হয়, ভার্ব থ্রি হয়। এটা হবে না, এটা হবে ওয়াশ। তাহলে প্রিয় ভাই আমরা আরেকটা কোশ্চেন দেই। তাহলে কোশ্চেনটা যদি এমন হয় যে হি হ্যাজ, সাদিয়া, সাদিয়া হ্যাজ, হ্যাঁ সাদিয়া হ্যাজ হার, সাদিয়া হ্যাজ, ওকে। এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা হলো হি হ্যাজ হিজ হেয়ার, সাদিয়া হ্যাজ হিজ হেয়ার, সাদিয়া হ্যাজ হিজ হেয়ার, সাদিয়া তার চুল। দেখেন সাদিয়া হ্যাজ হিজ হেয়ার মানে হার হেয়ার হবে এটা, সরি 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 ভাই, এটা হচ্ছে হার হেয়ার। দেখেন সাদিয়া হ্যাজ হার হেয়ার ড্যাশ কি হবে? সাদিয়া তার চুল কেটেছে নাকি কাটিয়েছে? ক্লিয়ার? সাদিয়া তার চুল কেটেছে নাকি কাটিয়েছে? তাহলে এখানে কি হবে? তাহলে সাদিয়া হ্যাজ হার হেয়ার, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? তাহলে এখানে কি কাট হবে নাকি বি নাম্বারটা টু কাট হবে? টু কাট নাকি হচ্ছে কাটিং হবে নাকি নাকি কাটিং হবে? ক্লিয়ার? ওকে। তারপরে হচ্ছে নাকি কাটেড হবে? কাটেড, ডি নাম্বার হচ্ছে কাটেড, কাটেড। ক্লিয়ার? এই সাদিয়া দেখেন হ্যাজ থাকলে মানে কি হ্যাভ হ্যাজ একই জিনিস, মেক লেট গেট হ্যাভ হেল্প। তাহলে হার, হার হেয়ার মানে কি? এখানে হেয়ারটা হলো আসল জিনিস, তাই না? তাহলে হ্যাজের পরে যদি এখানে হেয়ারটা হলো চুল, এটা কি বস্তু কিনা? তাহলে হ্যাজের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্ব কি হবে? হ্যাভ হ্যাজের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্বটা কি হবে? সাদিয়া তার চুল কাটাইছে। ভাই এই কাট বললে হবে না, কাটের তিনটা ফর্ম একই। ক্লিয়ার? তাহলে এইটা হলো দেখ, মনে রাখেন, দেখেন কাট কাট কাট, কাটের ফর্ম একই। তাহলে কাট মানে কাটা, কাট মানে কাটাই। তাহলে কখন কাটাই হবে? চুল কাটা আর চুল কাটাইয়ের মধ্যে পার্থক্য কি? যখন আমি বলবো হ্যাজ হার হেয়ার বলবো, হ্যাজ হার হেয়ার কাট যখন বলবো তখন হবে কাটাই। আর যখন বলবো সাদিয়া হেয়ার কাট হেয়ার, কাট আর হেয়ার, যদি আমরা বলি যে সাদিয়া, এই সাদিয়া কাট, কাট আর হেয়ার, তার মানে এখানে কি সাদিয়া তার চুল কাটে, সাদিয়া তার চুল কাটে। আর সাদিয়া হ্যাজ না দেওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সাদিয়া চুল কাটে। আর যখন এটা হ্যাজ দিব তখন এটা উত্তর হবে কাটায়। ক্লিয়ার? কারণ হ্যাজ ছাড়া এই 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 সেন্টেন্স কোনোভাবেই ইংরেজি করা যাবে না। তাহলে স্যার হ্যাজের পর তো হার, হ্যাঁ হ্যাজের পর হার, রাইট।
হার তো হারটা আসলে কথা, হার মানে তার চুল, সাদিয়া তার চুল, হার চুল মানে হার হেয়ার, ক্লিয়ার? এখানে চুলটা আসল জিনিস, সাদিয়া তো আছেই, হার হেয়ার মানে তার চুল, চুলটা বস্তু, ক্লিয়ার? এখানে ব্যক্তির কথা বলা হচ্ছে, ব্যক্তি তো সামনে আছেই, তাহলে ব্যক্তির পর, ব্যক্তি তো আছেই, ব্যক্তির পরে পরেরটা কাট কাট কাট, হ্যাঁ কাট 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 কাট, কাট একই জিনিস, তাহলে কাট মানে কাটা, তাহলে কাটাই কখন হবে? যতক্ষণ পর্যন্ত আমরা এর আগে একটা হ্যাভ হ্যাজ দিব না বা হ্যাড দিব না, ততক্ষণ পর্যন্ত এটার মিনিং কখনোই কাটাই হবে না। তার মানে এটা আমরা যদি বলি তাহলে ভুল বলবো, আমাদের ইংলিশ বলাটা, স্পিকিংটা ভুল হবে। এখানে কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা হচ্ছে আই হ্যাড মাই রাইস, আই হ্যাড মাই রাইস, তারপরে কি আছে ড্যাশ, আই হ্যাড মাই রাইস ড্যাশ, মানে আমি আমার ভাত রান্না করেছি নাকি করিয়েছি, আমি ভাতটা রান্না করেছি, তাহলে হ্যাডের পরে মাই রাইস, তাহলে মাই রাইস মানে কি? রাইসটা হলো বস্তু, তাহলে হ্যাডের পরে যদি বস্তু থাকে তাহলে এখানে কি হবে? এখানে কি কুক হবে নাকি টু কুক হবে? টু কুক নাকি হবে কুকড? কি হবে বলেন তো প্রিয় ভাই বোন, এই জিনিসটা বলেন কি হবে, এই জিনিসটা বলেন কি হবে? তাহলে আই হ্যাড মাই রাইস, আমি ভাত রান্না করিয়েছি নাকি করেছি? এখানে যদি বলি আই কুক মাই রাইস, মানে আমি আমার ভাত রান্না করেছি, আর হ্যাড যখন দিব তখন মানে হবে আমি এটা আরেকজনকে দিয়ে করিয়ে নিয়েছি, ক্লিয়ার? এটার নাম হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে হ্যাডের পরে যখন বস্তু থাকবে তখন হবে ভার্ব 3, তার মানে কি হবে? তাহলে আই হ্যাড মাই রাইস, এখানে হবে কুকড, এটা হবে সঠিক উত্তর। প্রিয় ভাইরা বোঝা গেছে কিনা? এই জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? পজিটিভ ভার্ব কি জিনিস বোঝা গেছে? আমি আশা করি আপনার এই পজিটিভ ভার্ব থেকে যেভাবেই প্রশ্ন আসুক, জাস্ট মনে রাখবেন মেক, লেট, গেট, হ্যাভ, হেল্প, এই 5টা দিয়ে পজিটিভ করে নিতে হয়। কারণ সবগুলো ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজের কি নাই, সবগুলো ভার্বের পরে পজিটিভ নাই। তাহলে যেই সকল ভার্বের পজিটিভ নাই, ওই সকল ভার্বকে পজিটিভ করে নিতে হবে। বোঝা গেছে ক্লাসটা? আজকের ক্লাসটা খুবই ছোট, খুবই শর্ট।